পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো ইতিহাস অনার্স থার্ড ইয়ার, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি অনার্সের CCHI 13 এর শেষ মুহূর্তে সাজেশান নিয়ে এসেছি। ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের জমা হয়ে গেছে, তোমরা অ্যাসাইনমেন্টের নাম্বার জেনে গেছো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষার ডেটও জানিয়ে দিয়েছে। তোমাদের এই পেপারটি অর্থাৎ CCHI 13 পরীক্ষাটি তোমাদের এই মাসেরই 28শে ডিসেম্বর 2024 সালের সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে। কাজেই তোমরা আশা করি অবশ্যই খুব ভালো প্রিপারেশান নিয়েছো প্রত্যেকে। তবে অনেকে আছো যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাজ করতে করতে পড়াশোনা করছো, তাদের জন্য এই প্রশ্নগুলো বিশেষ করে বলছি। তোমরা শেষ মুহূর্তে এইগুলো একটু কিন্তু অবশ্যই দেখে যেও। তোমরা ইতিপূর্বে 2 বছর এই পেপার দিয়ে এসছো, অনার্স পেপার, এটা ফাইনাল ইয়ার। তোমরা মার্কস ডিভিশনটা জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, তোমাকে 5টি প্রশ্ন লিখতে হবে। এই টোটাল 50 নম্বর তোমার লেখা পরীক্ষা দিতে হবে, যেটা 28শে ডিসেম্বর তোমাকে দিতে হবে। এর সাথে তুমি এই 50-এর মধ্যে যত পাবে প্লাস অ্যাসাইনমেন্টে যত পেয়েছো, যেটা তুমি জানতে পেরে গেছো, সেই দুটোর যোগফল মিলিয়ে কিন্তু তোমার রেজাল্ট হবে। এবং পাশ করতে গেলে মিনিমাম 21 অবশ্যই পেতে হবে এবং পাশ করা বুঝতে, কাজেই পাশ করাটা তেমন কোনো সমস্যা নয়, সহজেই পাশ করে যাবে আশা করি। তবে এগুলো একটু দেখে যেও। তোমাদের এই পেপারটার অর্থাৎ CCHI 13 সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 থেকে 1950 সাল পর্যন্ত, অর্থাৎ মহাবিদ্রোহ থেকে শুরু করে ভারতের সংবিধান কার্যাবলী পর্যন্ত। তা চলো 10 নম্বরের আমরা সাজেশানটা শুরু করি। আবার বলছি, 3টে স্টার, 2টো স্টার, 1টা স্টার নেই, বুঝতেই পারছো, আমি আর বললাম না। প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 1885 সাল থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো, অথবা প্রথম যুগে বা নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটাও দেখো 3টে স্টার আছে। 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের পটভূমিকা আলোচনা করো। 3 নম্বর, ভারতের রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। 4 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। 5 নম্বর, অসহযোগ আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। 6 নম্বর, ভারতের নৌবিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর, নেতাজির নেতৃত্বে আজাদিন ফৌজের অবদান লেখো, বা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন ফৌজের অবদান বা নেতাজির অবদান আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। দেখো, এই স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলো বলতে এখানে 6 নম্বরের তোমাদের টিকাও আসতে পারে। স্বদেশী বা বয়কট বলতে কী বোঝো, আলাদা করে আসতে পারে স্বদেশী বা বয়কট বা জাতীয় শিক্ষা কী। এই যে 8টা কোশ্চেন, এই 8টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখে যেও, অবশ্যই যাতে লিখতে পারো। এবং যারা অনেক কাজের মাধ্যমে পড়াশোনা করছো, পড়াশোনাকে ভালোবেসে এগিয়ে চলেছো, তাদের বলছি, হাফ পাতা হলে 10 লাইন করে লেখা হলেও কিন্তু সেই বিষয়ে কিছু লিখো। একদম যতটুকু পারো সেই অবশ্যই তার মধ্যে থেকে কিছু অত্যন্ত লিখো। ধর, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, কী কারণে হয়েছিল, ব্রিটিশদের অত্যাচার, ব্রিটিশদের শোষণ, দমন, তারপর বিভিন্ন দমনমূলক আইন, অর্থনৈতিক শোষণ, ঠিক আছে, এরকম করে কিছু লিখো। যাই হোক, 9 নম্বর প্রশ্নটা দেখো, ব্রাহ্ম সমাজের নেতৃত্বে সংস্কার আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 10 নম্বর, ভারত বিভাগ কি অনিবার্য ছিল। আমরা জানি 1947 সালে ভারত বিভাগ একটি ইতিহাসের ঘোর কালো যুগ। যাই হোক, 11 নম্বর, বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে ছাপাখানার উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। যারা সময় পাও তারা এই 12টা কোশ্চেনই কিন্তু অবশ্যই দেখে যেও। এবং যারা খুব কাজের মধ্যে পড়াশোনাকে ভালোবেসে বা চাকরির জন্য পড়ছো, কারণ বুঝতেই পারছো কি বলছি, তাদের প্রথম 8টা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখে যেও। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলেছিলাম যে তোমরা জানো 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম এরপর থেকে আমরা সাজেশান দেবো, সেই অনুসারে আজকে সাজেশান দিচ্ছি এবং আগেও বেশ কিছু সাজেশান দেওয়া হয়ে গেছে, আমরা রোজই দিচ্ছি। এরপর যেটা করব, আমরা বলেছি যে তোমাদের
থার্ড ইয়ার তো হতে চললো, শেষ হতে চললো। তা তোমরা এরপর কি করতে পারো বা কি পড়লে ভালো, অর্থাৎ কেরিয়ার বিষয়ক, যেটা বলে কেরিয়ার ওরিয়েন্টেশন বা কাউন্সেলিং, কেরিয়ার কাউন্সেলিং, সেই বিষয়ে যদি তোমাদের কারো দরকার হয় বা প্রয়োজন মনে করো আমাদের জানিও। আমরা আশা করি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো, কারণ এই বিষয়ে আমাদের যারা দক্ষ আছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের অবশ্যই, সম্পূর্ণ না হলে কিছুটা সমস্যা অবশ্যই সমাধান করতে পারবো। তা চলো 6 নম্বরে শুরু করি। 10টা কোশ্চেন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে। দেখো প্রথম টিকা রাউলাটাইট, আর বলছি না 3টে স্টার 2টো স্টার 1টা স্টারের ব্যাপারটা বা স্টার নেই। 2 নম্বর ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। 3 নম্বর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র 1858। 4 নম্বর টিকা লেখো প্রার্থনা সমাজ ও আর্য সমাজ। 5 নম্বর 1935 সালে ভারত শাসন আইন। 6 নম্বর টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা। 7 নম্বর তেভাগা আন্দোলন কি শুধুমাত্র কৃষক সংগ্রাম ছিল। 8 নম্বর টিকা লেখো ক্যাবিনেট বা মন্ত্রী মিশন 1946 সালে হয়েছিল। 9 নম্বর টিকা লেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা। 10 নম্বর টিকা লেখো হোম রুল আন্দোলন। 11 নম্বর লর্ড কার্জন বঙ্গভঙ্গ পরিকল্পনা প্রকৃত উদ্দেশ্য কী ছিল। 12 নম্বর সত্যাগ্রহ আন্দোলন। 13 নম্বর লখনৌ চুক্তির গুরুত্ব। 14 নম্বর খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 15 নম্বর টিকা লেখো ক্রিপস মিশন। এবং লাস্ট কোশ্চেন টিকা লেখো মল্লমিটার সংস্কার আইন 1909। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে যাও, বিশেষ করে স্টারগুলো 3টে স্টার 2টো স্টার 16টে কোশ্চেন দিয়েছি। মনে হচ্ছে সংখ্যায় অনেক, কিন্তু কোনোটার মধ্যে ডবল কোশ্চেন নেই। 4টা দেখো, এই প্রার্থনা সমাজ ও আর্য সমাজ এই দুটোর মধ্যে একসাথেও আসতে পারে, আসে কিন্তু। তা যাই হোক, এই কোশ্চেনগুলো পড়ো। যদি ভালো লাগে, যদি উপকৃত হয়, তাহলে চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রেখো। এবং যদি উপকৃত হয়, তোমার চেনা পরিচিত যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের দেখতে বলো, এবং যদি তাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করতে বলবে। তা না হলে কিন্তু অবশ্যই তারা যেন সাবস্ক্রাইব করে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই ভালো হয়েছে। যদি আমাদের চ্যানেল থেকে করে থাকো তাহলে অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই 20তে 20 পেয়েছো। আর এই সাজেশানগুলো যদি ফলো করে যাও, পড়ে যাও, তাহলে নিশ্চয়ই ভালোভাবে, খুব ভালোভাবে পাস করবে। নিজের উপর বিশ্বাস রাখো, আমরা তোমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। তোমার বিশ্বাসের মাধ্যমে কিন্তু তুমি এগিয়ে যাবে। অগ্রিম শুভেচ্ছা রইল। পরীক্ষা ভালোর জন্য নয়, শুধু সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে কামনা।